তৃণমূল কংগ্রেসের যুব নেতা অভিষেক চ্যাটার্জির জন্মদিনের আমন্ত্রণে এলেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। গতকাল শুক্রবার সন্ধ্যায় বিভিন্ন রঙিন লাইটের মাধ্যমে জাঁকজমক করে সাজিয়ে তোলা হয়েছিল যুব নেতা অভিষেক চ্যাটার্জির বাসভবন। প্রায় 350 থেকেও বেশি অভিষেক চ্যাটার্জির অনুগামীরা উপস্থিত ছিলেন তার এই 37তম জন্মদিনের অনুষ্ঠানে। অভিষেক চ্যাটার্জির জন্মদিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। এছাড়াও এখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর পঞ্চায়েত সদস্য রাজু সাধুকা, শিউলি পঞ্চায়েতের প্রধান অরুণ ঘোষ সহ একাধিক অতিথিবর্গরা। এখানে প্রধান অতিথি হিসেবে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম উপস্থিত হওয়ার পরে তাকে ফুল ছিটিয়ে এবং বিভিন্ন রকম রঙিন তুবড়ি জ্বালিয়ে সম্মান জ্ঞাপন করেন তৃণমূল কংগ্রেসের যুবনেতা অভিষেক চ্যাটার্জি এবং তার টিম। গতকাল তার 37তম জন্মদিনে তৃণমূল কংগ্রেসের যুবনেতা অভিষেক চ্যাটার্জি তার বাসভবনে একটি প্রাইভেট অফিসের উদ্বোধন করান জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের হাত ধরে। নিজের হাতে ফিতে কেটে সেই অফিসের উদ্বোধন করেন বিধায়ক সোমনাথ শ্যাম। অভিষেকের উচ্চতা অনেক, মনটা বড় সাদা, ভাগ্য করে পেয়েছে সে সোমনাথ শ্যামের মতো দাদা। রাগ নেই, ক্ষোভ নেই, সবসময় হাসে, এই কারণেই অভিষেককে সবাই ভালোবাসে। কেউ বলে অভিষেক, কেউ বলে বাবি, মানুষের পাশে থাকতে হবে শুধু এটাই বাবির দাবি। চাকরি করে জীবন কাটায়, জোগায় কাপড় ভাত, শত কষ্ট হলে পরেও কারো কাছে পাতে না কখনো হাত। পার্থদা আর সোমনাথ দা বাবির ধ্যান জ্ঞান, 2026-এ একটাই লক্ষ্য, রাখবে দিদির মান। ছবি দিয়ে একদম তোমাদের আগে দাদাকে খাইয়ে দে। এটা একটু খাওয়া, এটা একটু খাওয়া। এটাও খেতে হবে দাদা। বাচ্চাগুলোর মুখে দাও একটু। এই দেখো ই কোথায় গেলি? খালি ক্রিম। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি জানিয়েছেন বিধায়ক সোমনাথ শ্যাম শোনাবো। বলবেন আজকে অভিষেকের জন্মদিন নিয়ে? দল পাগল মমতা বন্দ্যোপাধ্যায় বোঝে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বোঝে, নিজেরও নাম অভিষেক। জন্মদিন তাকে শুভেচ্ছা জানাই এবং কামনা করি যে সে যেন অনেক এগিয়ে যায় এবং তার দীর্ঘ আয়ুরও কামনা করি এবং এইভাবে যেন আমাদের পাশে, সবার পাশে থাকে, হাসি খুশি ভাবে এরকম সবসময় থাকে, যে কোনো কাজে ডাকলে চলে আসে, সেরকম ভাবে যেন সারা জীবনটা আমাদের পাশে থাকে, এটাই চাই। আর বেশি কিছু নয়, ওর জন্মদিনে কোনো উপহার নয়, ওর আমার ভালোবাসাটাই ওর উপহার এবং ওর সাথে আমি সারা জীবন থাকবো, যখনই হোক, যতই দুঃখ কষ্ট হোক। এর আগেও তো একটা বড়সড় অনুষ্ঠান করলো নয়াপাড়া বর্ষবরণ, সেখানেও আপনি অতিথি হিসেবে এসেছিলেন, সেটা নিয়ে আজকের অনুষ্ঠানে কি বলবেন? সব প্রোগ্রামেই আসি এবং সাথে পঞ্চায়েত প্রধান তাকে সবাই রাখে, আমি সবাইকে নিয়েই কেন তৃণমূল কংগ্রেস দলটা বোঝায় সবাইকে নিয়ে চলবে। তাই অভিষেককেও ছোট ভাইয়ের মতো নকেও শেখায় যে আমার খালি ভক্ত হবে না, আমি নিশ্চয়ই তোমার পাশে আছি, আগে সবাইকে নিয়ে চলতে হবে, ছোট বড় সবাইকে সম্মান দিয়ে সবাইকে নিয়ে চলতে হবে, এটাই আমাদের আদর্শ। আর আমি এই আদর্শেই বিশ্বাস রাখি এবং এই আদর্শই চলি এবং সবাইকে এই আদর্শটাকে শেখানোর চেষ্টা করি। আগামী 26-এর নির্বাচনের আগে অভিষেকের কাছে কি দায়ভার থাকবে, মানে কি দায়িত্ব থাকলো আপনার? অশেষ ধন্যবাদ। সোমনাথ শ্যাম তার ফেসবুক পেজ থেকে অভিষেক চ্যাটার্জিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। এই প্রসঙ্গে কি জানাচ্ছেন তৃণমূল কংগ্রেসের যুবনেতা অভিষেক চ্যাটার্জি, শুনে নেওয়া যাক। জন্মদিনের অনেক শুভেচ্ছা প্রথমেই তোমাকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে, 24 ঘন্টা লাইভের পক্ষ থেকে। কি বলবে আজকে তোমার এই অনুষ্ঠান, জন্মদিন অনুষ্ঠান নিয়ে? জন্মদিন আর 5টা দিনের মধ্যে আর একটা দিন। আমরা সাধারণ যারা সমাজসেবী বা পার্টির কর্মী, তারা চেষ্টা করি মানুষকে খুশি রাখার, কিন্তু আজকের দিনটায় আমি মনে হয় ভালোবাসা প্রচুর পেয়েছি। কাল রাত থেকে শুরু হয়েছে, ভাইরা মাঝরাতে এসেছিলো, আজকেও অনেকে এসছে, কিন্তু আমার হয়তো মনে হয় সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে
আমাদের টিমের নতুন রবীন্দা আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। আপনারা সবাই চেনেন, খুব চেনা মুখ। ইনি মাটিতে গ্রাউন্ডে মাটি কামড়ে রাজনীতি করে। দাদাকে আজকের দিনে পাশে আমি খুবই আপ্লুত। আর সবচেয়ে বড় এটা সারপ্রাইজ বা বলতে পারেন আমার জন্মদিনের সবচেয়ে বড় গিফট, সেটা হচ্ছে মাননীয় সোমনাথ দা, আমাদের অসম্ভব ভালোবাসার মানুষ, যাকে আমি হৃদয়ে আমার মাথায় রাখি। সেই দাদা আজকে আসবে। আপনারা জানেন সাথে আছে সোমনাথ বলে একটি অ্যাপ লঞ্চ হয়েছে, যেখানে দাদাকে আপনারা ডাইরেক্টলি নিজেদের কমপ্লেন জানাতে পারেন। যেহেতু দাদা এমএলএ তো জগদ্দলের বটেই, কিন্তু তার সঙ্গে সঙ্গে তিনি আইএনটিটিউসির প্রেসিডেন্ট, তাই যারা অটো চালক টোটো চালকরা আছে পৌঁছাতে পারে। তো সেই জন্য দাদারই অনারে আমার বাড়িতে, মানে আমি যেটা ভাড়া বাড়িতে থাকি সেই ছোটো ভাড়া বাড়িতে গ্যারেজটাকে একটা অফিস মতো বানালাম, যাতে এখানে মানুষ সামনাসামনি এসে কথা বলতে পারে। কারণ আমার মনে হয় আবেগটাকে ফোনে বা মেসেজে বা হোয়াটসঅ্যাপে ধরা যায় না, আবেগটা সামনাসামনি কথা বলেই হয়। তাই দাদার অনারে আজকে এই অফিসটা একটু ছোটো মতো করে করা হলো। অ্যাকশন স্পিক লাউডার দ্যান ওয়ার্ডস। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কথা কম বলে কাজ বেশি করে। আপনি পুরো হিস্ট্রি খতিয়ে দেখে নিন, কোথায় কবে কোন মুখ্যমন্ত্রী মানুষের জনপ্রতিনিধিদেরকে বা বলুন এসআইআরের রক্ষার্থে, মানুষের ভোটাধিকার রক্ষার্থে কে গেছে সুপ্রিম কোর্টে লড়তে? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গেছে। এটা আমাদের গর্ব, অহংকার। এবং তার সঙ্গে আমার মনে হয় দিদি যে আমাদের এখন এই যে এতগুলো ফান্ডসগুলো বাড়িয়ে দিল 500 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডারে বা বেকার ভাতা, এটাকে বিরোধীরা তো বড়সড় ধাক্কা খেলো। দেখুন শুনুন, আমি এটাই বলি, দিদি এক্সিকিউট করে, বাকিরা বাতেলা মারে, পাতি কথা। আপনি হয়তো শুনেছেন বিজেপির স্টেটগুলোতে বলা হয়েছিল যে এরকম করে দিদির মডেলটাকে নকল করে কপি ক্যাট করা, ওরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছিল। বরঞ্চ পয়সা দেওয়ার কথা তো উল্টে কথা, স্কিম তো ইমপ্লিমেন্ট হয়েও নি। কিছু কিছু স্টেটে যেখানে দেওয়া হয়েছিল আবার সে টাকাটাকে রিকল করে নিয়েছে। তো আপনি নিজেই বুঝতে পারছেন দিদি কোথায় আর বাকিরা কোথায়। কি বলুন তো, যারা বিরোধী রাজনীতি করে তারা চাকরি করে, এটা বুঝতে হবে। আর চাকরি যে করে তাদের মালিক হচ্ছে দিল্লিতে। তারা যে রাজনীতিটা করে, তারা এসি গাড়িতে করে কাঁচ তুলে যায়, একটু মিটিং মিছিলে চেঁচামেচি করে, মাসে শেষে তাদের মাইনে চলে আসে। আর আমরা মাটিতে নেমে রাজনীতি করি, আমাদের নেতারা মাটিতে নেমে রাজনীতি করে, সেটা মাননীয় সংসদ পার্থভৌমিক দা বলুন, সোমনাথ দা বলুন, আর বাকি যারা আছে আমাদের নেতারা। তো আপনি ডিফারেন্সটা বুঝতেই পারছেন, মানুষ কাকে ভোট দেবে। ছবিতে ক্যামেরাতে আপনি দেখতে পারবেন, যেমন সিপিএমও দেখবেন পুরো মাঠ ভরিয়ে দেয়, ব্রিগেডের মাঠ, কিন্তু ভোটের সময় ভোট পায় না। ব্যাপারটা অনেকটা সেম। ওরা এসি গাড়ি থেকে নেমে আগে পায়ে একটু হাঁটুক, রাতে বিরাতে হসপিটালে থানায় দৌড়াক, তাহলে বুঝবো কত কাজ করতে পারে। আমার মনে হয় উনি খুব ভালো পাবলিসিটি স্ট্যান্ড করে, আর উনি খুব ইররিলেভেন্ট। কারণ ওনারা হচ্ছে কি বলুন তো, ওনাদের নিজেদের কোনো আলো নেই, ওরা না অন্যের আলোতে আলোকিত হয়। উনি এখন কাথির কাঁকড়ার আলোতে আলোকিত আছে। কাথির কাঁকড়া মোটামুটি যেই না, আমি তো জানি মোটামুটি, কারণ আমি ওই দল থেকেই এসেছি, এটা বলতে কোনো লজ্জা নেই। এরা যে রাজনীতিটা করে, আমি বলে দিচ্ছি, গুজরাটি রাজনীতি তো, যেই না সিট পাবে না বা কিছু জিততে পারবে না বা রেজাল্ট দিতে পারবে না, ওই কাথির কাঁকড়ার কপালে দুঃখ আছে। যখন কাথির কাঁকড়া হবে দুঃখ হবে, ইনিও গুটিয়ে যাবে মাটির তলায়। ঠিক আছে, তো এটা নিয়ে আমি বেশি কথা চর্চা করতে চাই না, ফালতু পাবলিসিটি দেবো না। অধীর রঞ্জন চৌধুরী আজকে কলকাতায় এসে বলেছেন, একলা চলবো, একলাভাবে ভোট লড়বো, কোনোভাবে তৃণমূলের সাথে জোট করবো না। আমি বলবো অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, ধন্যবাদ। নিজের সাধ্যের মধ্যে কিনতে বা গড়াতে চাইছেন সোনার গহনা? তাহলে শীঘ্রই চলে আসুন ইছাপুর আনন্দমঠ স্টেশন রোডের উপর অবস্থিত জেএম জুয়েলার্সে। এখানে মজুরি লাগবে শুধুমাত্র 6.5%। তার উপর আবার সোনার গহনা মজুরির উপর পেয়ে যাবেন 35% ছাড়। স্পেশাল ডিসকাউন্ট রয়েছে 40%। এবং আমাদের মেম্বারশিপ কার্ড সংগ্রহ করলে লাইফ টাইমের জন্য পেয়ে যাবেন 40% পর্যন্ত ছাড়। আমাদের প্রতিষ্ঠানে অনলাইনে ডেলিভারির সুব্যবস্থা রয়েছে। বিশদে জানতে অবশ্যই ফলো করুন, আর রাত 8:05 নজর রাখুন আমাদের জেএম জুয়েলার্সের ফেসবুক পেজে। আমাদের ঠিকানা 224/A আনন্দমঠ স্টেশন রোড, ইছাপুর। যোগাযোগ নম্বর 7439131404। তাই আর দেরি কিসের, আজই চলে আসুন আমাদের স্টোরে। মনে রাখবেন, জেএম জুয়েলার্স।